দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিকেলে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। প্রায় ২৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছে ৬৯.৮৩%। বিকেল ৫টার মধ্যে ভোট গণনা শুরুর কথা থাকলেও সময় মতো তা শুরু করতে পারেনি প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে ভোট গণনা শেষ হতে ১৫ ঘণ্টার মতো সময় লাগতে পারে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন এম সেলিম। বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৯টায় শুরু হয় রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ভোটারদের হাতে লাগানো অমোচনীয় কালি স্থায়ী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, সো আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। প্রথমবারের মতো রাকসুতে ভোট দিতে পারছি, এটা আরো বেশি আনন্দের বিষয়। রাকসুর মাধ্যমে আমাদের যোগ্য প্রতিনিধি আমরা খুঁজে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। জি, আমরা তো ভাবছিলাম যে অমোচনীয় কালিটাই দেওয়া হবে, কিন্তু এখানে উঠে যাচ্ছে, তো এটা প্রশাসনের দেখা উচিত ছিল। বিকালে সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে ছাত্র শিবির ও ছাত্রদল। ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক নেতা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনেক নেতা আছে, ইভেন যাদের নামে অনেক বড় বড় ফৌজদারি মামলা আছে, তারা প্রকাশ্যে তারা মোটরসাইকেলে ঘুরছে, তারা কার নিয়ে ঘুরছে। আর তাদেরকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো বাধাগ্রস্ত করতেছে না। আমাদের কেউ একজনও তাদের প্রবেশাধিকার দেওয়ার বাইরে আমাদের ছাত্র দলের একজন নেতাকর্মীও এখানে প্রবেশ করতে পারে না। এমনকি অনেকে এমফিল স্টুডেন্ট আছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সার্বিকভাবে মোটা দাগে পুরো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আমরা আশা করি এই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আর জয়ের ব্যাপারে আশাবাদী তো সবাই থাকে, আমরাও আশাবাদী। প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো ত্রুটি হয়নি। আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা। বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে, যেমন আমি একটু দিয়েছিলাম, ঘষাঘষি করেছি, খুব হালকা দিয়েছিলাম, যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে, এটা সত্য আর কি। তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কি, কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি হয়ে গেছে, ওই ভোট আর কেউ দিতে পারবে না আর কি। ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার আর কোনো সুযোগ নাই। দ্রুততম সময়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার প্রত্যাশা প্রশাসনের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, রাজশাহী।